এই গাছটা 1 বিঘা জমিতে বসালে 9 লাখ টাকা প্রফিট। যদি খুব কমও ধরি তাহলেও বছরে 4 লাখ টাকা প্রফিট তো থাকবেই। এটার নাম হচ্ছে গোলমরিচ গাছ। আপনারা আমাদের এগ্রিকালচার ডায়েরির প্রতিবেদনে আগেও দেখেছেন গোলমরিচ চাষের ভিডিও। গোলমরিচ চাষের সম্পূর্ণ পদ্ধতি বলা আছে ভিডিওতে, কিভাবে গাছ লাগাতে হয়, কতদিনে ফল আসবে, কিরকম ভাবে হারভেস্ট হবে এবং সেটা কোন বাজারে বিক্রি হবে। আজ আমরা সেই চারাই আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে গোলমরিচ গাছের চারা রয়েছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাকসেসফুল ভ্যারাইটি। গোলমরিচ চাষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সচরাচর দেখা যায় না। এটা কেরালার চাষ। কেরালাতেই বিরাট বড় বড় কমার্শিয়াল বাগান আছে। বর্তমানে পশ্চিমবঙ্গে গোলমরিচ চাষের একটা বিরাট বড় সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের মাটিতেই 10-15 বছর ধরে এটার কমার্শিয়ালি চাষ হচ্ছে এবং এখানে হিউজ প্রোডাকশন হচ্ছে। একটা গোলমরিচ গাছ প্রথম যখন প্রোডাকশন দিতে শুরু করে সেখানে শুকনো গোলমরিচ প্রায় 800 থেকে 1 কিলো পাওয়া যায়। এটার বর্তমানে বাজার মূল্য 600 থেকে 700 টাকা পার কেজি হোলসেলে। আপনি মার্কেটে খোঁজ করে দেখবেন, খুচরো বিক্রি হয় সেটা 1200 থেকে 1500 টাকা। হ্যাঁ, তাহলে ডবল দাম খুচরো বিক্রিতে। এবার এই গোলমরিচ গাছ যখন ম্যাচিওর হয়ে যাবে, যখন সে 4-5 বছর প্রোডাকশন দিতে থাকবে, তখন এক একটা গাছে প্রোডাকশন আসবে 3.5 থেকে 4 কিলো, এমনকি 5 কিলো পর্যন্ত শুকনো গোলমরিচ দেওয়ার ক্ষমতা রাখে এক একটি গাছ। যখন গাছ প্রাপ্তবয়স্ক হবে, মানে গাছের বয়স যখন 8-9 বছর বয়স হবে, সেই সময় গাছ ফুল প্রোডাকশনে চলে আসবে। এক একটা গোলমরিচ গাছ 5 কিলো পর্যন্ত প্রোডাকশন দিতে পারে। তো 5 কিলো গোলমরিচের দামই যদি ধরি 600 টাকা করে হলেও 5-6-30, প্রায় 3000 টাকা প্রতি গাছ রোজগার দেবে। এই গাছ বসানো যায় 6 ফুট বাই 6 ফুট ডিস্টেন্সে। 33 শতকে যদি 1 বিঘা জমি হয়, সেখানে আপনি মোটামুটি 300 গাছ বসাতে পারবেন। এই 300 গাছের ক্যালকুলেশন করলে আপনার সমস্ত খরচ বাদ দিলেও দেখবেন 3 তারিখে 9 লাখ টাকা আপনার সেল দেবে। এখান থেকে আপনি 50,000 টাকা একটা প্রোডাকশন কস্টিং আসবে এই গোলমরিচ বাগানে। 50,000 বাদ দিয়ে দিলে আপনার খুব কম করে হলেও 8.5 লক্ষ টাকা যখন গাছ বড় হবে, পুরো প্রপার প্রোডাকশনে আসবে, তখন কিন্তু সেই রোজগার দেওয়া পসিবল। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। গোলমরিচ গাছ একা একা বাড়তে পারে না, কারণ এটা দুর্বল কাণ্ডের, তাই একে একটা অবলম্বন দিতে হয় এবং এই গাছের গায়ে শিকড় দিয়ে ধরে রেখে গাছ পর্যন্ত উপরে ওঠে। তো তার জন্য আপনার বাগানে কোনো ফল গাছের প্রয়োজন পড়বে, যেমন হতে পারে নারকেল, হতে পারে সুপারি, হতে পারে আম, হতে পারে কাঁঠাল। এই ধরনের যে গাছে ছাল থাকে সেই গাছে সে উঠতে পারবে এবং এই গাছ 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। তবে বিষয় হচ্ছে এই গাছ কিন্তু মূল গাছ থেকে কোনো খাবার সংগ্রহ করে না, খাবার সংগ্রহ করেছে মাটি থেকে। শুধুমাত্র শিকড়টা অবলম্বনের জন্য, ধরে রাখার জন্য শুধুমাত্র কাজে লাগে। এবং এক একটি গাছ আপনাকে যেমন গোলমরিচ থেকে 3000 টাকা রোজগার দেবে প্রাপ্তবয়স্ক গাছ, তেমন আপনার সুপারি গাছ বা নারকেল গাছটা যখন ম্যাচিওর হবে সেখান থেকেও আপনি একটা রোজগার পাবেন। তাই এটা সাথী ফসল হিসাবেই বলা যায়। হতেই পারে আপনার ফাঁকা জমি, সেখানে গাছ লাগানো নেই, তাহলে কি করবেন? তার জন্য আপনি 15 থেকে 18 ফুটের এক একটা করে পিলার বা পাইপ পুঁতে খাড়া করে দিতে পারেন। তার গায়ে নারকেলের ছোবড়া জড়িয়ে দিন, জড়িয়ে দিয়ে সেই গাছকে উঠতে সহায়তা করুন। সে একা একা বেড়ে যাবে। গাছ যখন বড় হবে 15-18 ফুট, তখন মাথা থেকে কেটে দেবেন, তাহলে গা থেকে প্রচুর ডাল বেরোবে। ডাল বেরিয়ে সে ঝাড় হতে থাকবে এবং সেই প্রতিটা পাতার গোড়া থেকে সে ফল দিতে থাকবে। এটাই গোলমরিচ গাছের প্রোডাকশন নেওয়ার সিস্টেম। তবে গোলমরিচ গাছ লাগালেই যে প্রোডাকশন হবে তাও কিন্তু নয়, কারণ জাত ভীষণ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভ্যারাইটিটা সাকসেসফুল সেটাও কিন্তু আপনাদের জানতে হবে। তো আপনি যে চারা দেখতে পাচ্ছেন, এই চারাটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে স্টেবল ব্রিড। এখানে অলরেডি 15 থেকে 18 বছর ধরে গোলমরিচ চাষ হয়েছে। সেই গাছেরই মাদার প্ল্যান্ট থেকে চারা উৎপাদন করে সেই চারা তৈরি করা হয়েছে, যাতে এই ওয়েদারের ক্লাইমেটে সেটা শ্যুট করে, এখানে সঠিক প্রোডাকশন আসে এবং এখানকার এনভায়রনমেন্ট সে সহ্য করতে পারে। তো এই যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে সাকসেসফুল ভ্যারাইটি। এখানে সঠিক প্রোডাকশন আসে। আপনারা এই চারাটা লাগালে কিন্তু আপনার এই প্রোডাকশন আসবেই। বড় বড় নারকেল গাছ বা ভালো জাতের চারা লাগাতে গেলে 500 টাকা, 800 টাকা, 1000 টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু এখানে ইনভেস্টমেন্ট একদম কম, নেই বললেই চলে। কারণ এক একটা গাছের চারার দাম মাত্র
40 টাকা থেকে 50 টাকা। 40 টাকার চারাটা একটু ছোট সাইজের, 45 টাকার চারাটা ওর থেকে একটু বড় সাইজের, আর 50 টাকার চারাটা তার থেকে আর একটু বড় সাইজের। এই 3টে সাইজের চারা এখানে আছে যেটা মাটিতে প্রোডাকশন দেবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে মাটিতে চারা লাগাবো, আমার তো মাটি নেই, জমি নেই, তাহলে কি করব? তার জন্য বিকল্প পদ্ধতি আছে। তো তার জন্য টবের ব্যবস্থা আছে। টবে আরেকটা জাত সাকসেসফুল, চলুন সেটা আপনাকে দেখাই। তো যারা টবে লাগাবেন বা নিজের ছাদে ছাদ বাগানে লাগাবেন তাদের জন্য রয়েছে এই বুশ পেপারের চারা। এটা টবে লাগানো যাবে, এটা খাড়া উপরে উঠবে না, একটা গাছ যেরকম টবে হয় সেরকম একটা ঝপালো গাছ হবে এবং এই গাছে প্রত্যেক পাতার গোড়ায় গোড়ায় ফল আসবে। এটা খুব মজার বিষয় হচ্ছে প্রথম বছর আপনি গাছটা নিয়ে বসাবেন, ঠিক তার পরের বছরেই ফল দেবে। আর মাটিতে লাগানোর গাছটা সেটা 4 বছরে প্রথম ফল আসে, আর এটা দ্বিতীয় বছরেই ফল আসে। তো এটাতে গাছে অ্যাভারেজ প্রোডাকশন আসবে 400-450 গ্রাম। মোটামুটি যখন গাছ ম্যাচিওর হবে তখন 500-550-600 গ্রাম পর্যন্ত আপনি এর থেকে প্রোডাকশন পেতে পারেন। এই গাছটা মোটামুটি 15-16 বছর খুব ভালো বাঁচবে, খুব ভালো প্রোডাকশন দেবে। আর মাটিতে যে লাগানোর গাছ সেটা 25-30 বছর পর্যন্ত খুব ভালো প্রোডাকশন দেবে। এটাকে আপনি 10x12 টবে লাগাতে পারেন বা 12x18 টবে লাগাতে পারেন। এটা মজার বিষয় হচ্ছে দ্বিতীয় বছরেই ফল দেবে। এটাকে বলা হয় বুশ পেপারের চারা। আর এই যে চারাটা দেখালাম এটা হচ্ছে মাটিতে লাগানোর চারা, এটা 4 বছরের প্রোডাকশন আসে। এই চারার দাম একদম কম, এই চারার দাম হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। আর এই টবে লাগানোর চারা এটার দাম হচ্ছে 200 টাকা থেকে 250 টাকার মধ্যে। এই চারা পাওয়ার জন্য আপনাকে নদিয়া জেলার শান্তিপুরে আসতে হবে। এখানেই আপনি চারা পেয়ে যাবেন নার্সারি থেকে। তো স্ক্রিনে যে নাম্বার চলছে সেই নাম্বারে ফোন করুন, সেই নাম্বারেই আপনি কথা জিজ্ঞাসা করে নিন চারার কেমন দাম, কেমন স্টক রয়েছে, আপনি কিভাবে আসবেন এখানে। তো আপনাদের জন্যই এই চারা যেমন আমরা ব্যবস্থা করেছি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার, তার পাশাপাশি যদি আপনারা এর চাষ শিখতে চান, এর পদ্ধতি শিখতে চান, তার জন্য ট্রেনিং এর ব্যবস্থাও আছে। সেটাও আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন ট্রেনিং এর ব্যবস্থা জানার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা এমন কিছু চাষ করুন যেটা আপনার একটা ভবিষ্যৎ তৈরি করবে। যে চাষে বছরে 50,000 টাকা লাভ নেই সেই চাষ করে কেন সময় নষ্ট করবেন? এই ধরনের চাষগুলো করলে বছরে 2-2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকার তো একটা রোজগার আসবে। আপনার তো এই চাষ করলে আর্থিক সহায়তা হবে, আপনি তো স্বাবলম্বী হতে পারবেন। আমার মতে এই ধরনের মডার্ন ফার্মিং করুন এবং নিজের সাকসেসফুল ফার্ম তৈরি করুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।